কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের দেখাবো স্যামসাং J5 এর গুগল অ্যাকাউন্ট লক কিভাবে খুলতে হয়। যেমন আপনি আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই আপনি রিসেট মেরেছেন, তারপর নেক্সট দেওয়ার পর আপনার গুগল অ্যাকাউন্ট চাচ্ছে, কিন্তু আপনার সেই গুগল অ্যাকাউন্টটি আপনার মনে নেই। তার জন্য আপনাকে কি করতে হবে? তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা শুরু করি। প্রথমে আপনাকে হোম বাটনে 3 বার ক্লিক করতে হবে। মনে রাখতে হবে অনলি 3 বার ক্লিক করতে হবে। তারপর আসবে টেল ব্যাক সফটওয়্যারটি। যখন আপনি এল ক্লিক করবেন, এল যদি না আসে তাহলে বারবার চেষ্টা করুন। এই পুরো হাতে এল লেখার চেষ্টা করুন, দেখবেন এমনিতেই আসবে। হয়তো একটু লেট হতে পারে, তবে আসবেই আসবে। আমি টাচের মধ্যে এল ড্র করবো। দেখুন টেলব্যাকের সেটিং এসেছে, আমরা টেলব্যাক সেটিংয়ে চলে যাব। তারপর আমরা একবারে নিচে চলে যাব। ওইখানে দেখবেন সিঙ্গেল ট্যাপ টু অ্যাক্টিভেশন, তা অপশনটা চালু করে দেবেন। তারপর আমরা দুটো আঙ্গুল ব্যবহার করে উপরে চলে যাব। সেখানে দেখবেন টেক্সট টু স্পেস সেটিংয়ে চলে যাব। সেখানে স্যামসাং টেক্সট টু স্পেসে সেটিংয়ে চলে যাব। তারপর সেটিং ফর স্যামসাং টেক্সট টু স্পেসে আমরা আবার ঢুকে যাব। সেইখানে ঢুকে আমরা একটি নাম্বার পাবো। সেই নাম্বারে 2-3 বার ক্লিক করতে হবে আপনাদের। এভাবে আমার মতো আপনারাও করতে থাকুন, দেখবেন কিছুক্ষণ পর চলে আসবে। 2-3 বার ক্লিক করার পর অটোমেটিক স্যামসাং গ্যালাক্সি স্টোরে চলে যাবে। এই জায়গায় আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর স্যামসাং গ্যালাক্সি স্টোরে ঢুকে যাওয়ার পর আমরা এখানে সার্চে ক্লিক করব। যেহেতু আমাদের টেলব্যাক ওপেন করা আছে, তার জন্য আমরা 3 বার ক্লিক করে আমরা টেলব্যাকটা অফ করে নেব। এখন আমরা সার্চ অপশনে চলে যাব। সেখানে গিয়ে আমরা লিখব স্যামসাং ইন্টারনেট ব্রাউজার। আপনিও সঠিকভাবে লিখে নিন, তারপর স্যামসাং ব্রাউজারটি ইনস্টল করে নিন। আমার মতো আপনারাও এভাবে করতে থাকুন, দেখবেন আপনার ফোন আনলক হয়ে গেছে। এভাবেই আপনাদের ফোন আপনারা আনলক করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে ভিডিওটি আমি একটু টানিয়ে নিচ্ছি, স্পিড বাড়িয়ে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখে দেখে করে নেবেন। স্যামসাং ব্রাউজারটি ইনস্টল হওয়ার পর আমরা এটিকে ওপেন করব। ইনস্টল হওয়ার পর ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পর আপনারা FRP বাইপাস এইটা লিখে সার্চ করবেন। আমিও করছি, আপনারা আমার দেখা দেখি করতে থাকুন। FRP বাইপাস লেখার পর আমরা সার্চ করব। তারপর একটি সাইট চলে আসবে, আমরা ওই সাইটে ঢুকে যাব। এখানে আপনাদের আই এম নট রোবট ক্যাপচারটি পূরণ করতে হবে। আপনারা সঠিকভাবে পূরণ করে আবার FRP বাইপাস সাইটটি সার্চ করুন। প্রথমে যেই সাইটটি আসবে সেইটায় ঢুকে যান। সেইখানে ঢুকে আপনাকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5.0 আপনার ফোন অনুযায়ী, আমি নামাবো আমার ফোন অনুযায়ী 6.0, যেটা আমার ফোনের ভার্সন 6। তারপর আমরা নামাবো কুইক শর্টকাট মেকার। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করতে ভুলবেন না। তারপর স্যামসাং ব্রাউজারে ডাউনলোডে চলে যাবেন। অ্যাপে ক্লিক করা মাত্রই আপনাকে স্যামসাং ফাইল ম্যানেজারে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা প্রথমে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ইনস্টল করে নিতে পারেন। ফোন রিসেট হওয়ার পর যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে আপনাকে ইনস্টল ব্লকিং অপশনটি দেখাবে। সেই অপশনে আপনারা সেটিংয়ে গিয়ে আননোন সোর্স অপশনটি অন করে দিবেন। এইভাবে আপনারা যদি আননোন সোর্সটি চালু করে দেন তাহলে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে বাধা আসবে না। আমরা আননোন সোর্সটি চালু করার পর গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6.0, যেহেতু আমাদের ফোনের ভার্সন কম তাই আমরা 6.0টা নামিয়েছি। আপনাদের ফোন অনুযায়ী আপনারাও নামাতে পারেন। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ইনস্টল হওয়ার পর আপনারা কুইক শর্টকাট মেকার সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল নেওয়ার পর আপনারা এটা ওপেন করুন। ওপেন করার পর আমি যা যা করবো তাই করেন। আমি ওপেন করে নিলাম। তারপর এখানে আমি সার্চ মারবো গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। গুগল লিখলেও চলে আসবে। আপনার শুধু গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ভালো হয়, আপনারাও ফুল লিখুন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার সফটওয়্যারটি আসার পর এখানে 5 নম্বরে দেখবেন টাইপ ইউর ইমেইল, এটাতে ক্লিক করবেন। দেখুন টাইপ ইউর ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, এটাতে ট্রাইয়ে ক্লিক করবো। তারপর এখানে সাইটে ট্রিডর অপশনে ক্লিক করার পর ব্রাউজ অ্যান্ড সাইনিং এ ক্লিক করবো। এরপরে ওকে আসবে, ওকেতে ক্লিক করবো। এরপরে এখানে আপনার জিমেল চাইবে, আমি আমার জিমেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের সেভ করা কোনো জিমেল দিয়ে দিন। আপনাদের মনে আছে এমন কোনো জিমেলের পাসওয়ার্ড মারার পর এখানে সাইনিং অপশন আসবে, এই সাইনিংয়ে দিবেন। সাইনিং হয়ে গেছে। এখন আমরা পুরোপুরি ব্যাক করে একবার সর্বপ্রথম যা দেখিয়েছিল সেই স্থানে চলে যাব। এবারে প্রথম থেকে আসার জন্য আপনারা এখানে সার্চ করতে পারেন সেটআপ ওয়াইজার্ডে। আপনারা চলে যাওয়ার পর যেটা প্রথমেই আসবে ওইখানে ক্লিক করতে পারবেন। এই দেখেন আমি যেভাবে খুশি সেভাবে করে নিই। দেখেন সেটআপ ওয়াইজার্ড লেখা আছে, এখানে যাবো এবং প্রথম অপশনে ক্লিক করব। এই সেটআপ ওয়াইজার্ডে যাবো, তারপর ট্রাই ক্লিক করব। দেখুন একবারে ফোন প্রথম থেকে চলে আসবে। যখন প্রথম ফার্স্ট কিনে নিয়ে যাবে যেখানে সেটআপ দেওয়ার জন্য ফোন বলছিল, এবার আমরা স্কিপ করে নেক্সট করতে থাকবো। তারপর আমাদের কিছু সময় নেবে। তারপর আপনাদের ফোন কানেকশন চেক করার পর সফটওয়্যার আপডেট চলে এসেছে। এই দেখুন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। আপনাদের অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখন কিছু সময় নেবে, এই 1টা সেকেন্ড একটু সময় নেয়। ভাববেন আপনার ফোন ওকে হতে যাচ্ছে, তাই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন 1টা সেকেন্ডের পর আপনার ফোন ওকে হয়ে গেছে।
এই দেখুন ভিডিওটি পুরোপুরি দেখুন। আমি ভিডিওটি একটি সময় এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুদের শেয়ার করুন যারা নতুনভাবে মোবাইলের লক আনলক শিখতে চায়। আমার সাবস্ক্রাইব করতে পারবেন। এই দেখুন ফোন এসে গেছে। এখন আমার নট নাও এ ক্লিক করবো একবার নিচের অপশন তাই দেখুন আপনারা এভাবে করে নেবেন। নট নাও উঠতে দেওয়ার পর প্রোটেক্ট ইউর ফোন আসবে। এখানে আপনারা ক্লিকটা উঠিয়ে স্কিপে ক্লিক করবেন। এখানে স্কিপ এনিওয়েতে দেবেন। তারপর আপনার ফোন ওকে হয়ে যাবে। দেখবেন জাস্ট সেকেন্ড লেখা উঠছে, এটা চলে যাবে। কিছু সেকেন্ডের জন্য আসছি। ফোন অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আপনারা স্যামসাং অ্যাকাউন্টের জায়গায় স্কিপে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর স্কিপ অপশন দেখাবে, এইটাতে গিয়ে আপনারা স্কিপ দেবেন। অ্যাকাউন্ট আমরা খোলার প্রয়োজনেই আপনারা স্কিপ দিয়ে দিন। স্কিপ দেওয়ার পর এখানে ওয়েদার আসবে, এখানে আপনারা নেক্সট ক্লিক করুন। সেখানে আপনারা এগ্রিতে ক্লিক করবেন, দেখবেন ফোন আপনাদের ওকে হয়ে গেছে। তাহলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। যারা ভিডিও পুরোপুরি এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালোবাসা নেবেন। আদাব, সালাম।